স্টুডেন্টস, তোমাদেরকে আবারও এসএনবি এডুকেশনাল ক্লাসেসে ওয়েলকাম জানাই। আজকে আমরা বিএ সেকেন্ড সেমিস্টার মেজর পেপারের কোর্স 3 অ্যান্ড কোর্স 4 এর সিলেবাসটা নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের কোর্স 3 এর যে কোর্সটার নাম হবে ওটা হবে এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থটস। ওকে, ইউনিট 1-এ আমাদের স্পেশাল ফিচার্স অফ ইন্ডিয়ান পলিটিক্যাল থটসের ব্যাপারে আছে। তারপরে বিয়ন্ড অ্যাংলো আমেরিকান নেটিভস, এখানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট আইডিওলজিসগুলিকে নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, তারপরে ইউনিট 2-তে আছে আমাদের আইডিয়া অফ ভারত। ঠিক আছে, যেখানে আমরা জিওগ্রাফিক্যাল কালচারাল কোঅপারেশন পড়বো ভারতে। ঠিক আছে, ট্রেডিশনাল ডিপিকশন ইন ভীষ্মপ্রভা অ্যান্ড শান্তিপ্রভা। ঠিক আছে, তারপরে আমরা ডিপিকশন অফ ভারত ইন পুরাণাস, এটার ব্যাপারে পড়ব। ঠিক আছে, মানে বলতে পারো যে এই কোর্সটার ভিতরে আমরা যত এনশিয়েন্ট ইন্ডিয়ার যে পলিটিক্যাল আইডিয়াসগুলি ছিল ওগুলির ব্যাপারে পড়ব। ঠিক আছে, তারপরে ইউনিট 3-তে আমাদের আছে শান্তিপ্রভা ইন মহাভারত। ঠিক আছে, সপ্তাঙ্গা থিওরি, কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্যের এই থিওরিটা নিয়ে আমরা পড়ব। তারপরে ইউনিট 4-এ আছে তোমার ডিপ্লোমেসি অ্যান্ড এপিক্স। এপিক্স বলতে যেমন আমাদের মহাভারত রামায়ণ আছে, ওদের ব্যাপারে যে ডিপ্লোমেসি বলতে পারো যে রাজ্যকে চলার জন্য যা যা জিনিস করে, রুলস, রেগুলেশনস, পলিসিস। ঠিক আছে, তারপর আছে মন্ডলস থিওরি অফ কৌটিল্য আরেকটা থিওরি, মন্ডল থিওরি। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি আমরা ইউনিট 5, যেটা তোমাদের লাস্ট ইউনিট। এটার ভিতরে আছে কনসেপ্ট অফ জুডিশিয়াল অ্যান্ড আচ্ছা ইউনিট 5-এ তোমাদের আছে ল অফ মানু। ঠিক আছে, আর কৌটিল্য। ঠিক আছে, এটাতে কৌটিল্যর যা যা পলিটিক্যালি ওনার যে ভিউজগুলি ছিল ওগুলির ব্যাপারে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তারপরে আছে তোমাদের কোর্স পেপার 4। ঠিক আছে, যেটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরিস। ঠিক আছে, ইউনিট 1-এ আছে তোমাদের হোয়াট ইজ পলিটিক্যাল কোয়েশ্চেন্স। ঠিক আছে, নেচার অফ পলিটিক্যাল থিওরিস। ইউনিট 2-তে তোমাদের আছে আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। ঠিক আছে, যেটার ভিতরে আমরা লিবারেল ট্রেডিশন, মার্কসিস্ট ট্রেডিশন অ্যান্ড ফেমিনিস্ট অ্যান্ড পোস্ট মডার্ন অ্যাপ্রোচ। ঠিক আছে, এগুলির ব্যাপারে পড়ব। এবার ফেমিনিস্ট, এটা এমন একটা টপিক যেটা আমাদের যে ইউথ আছে ওদের ভিতরে অনেক মিসকনসেপশন আছে যে ফেমিনিস্টের যে আসল যে ধারণাটা ওটা ম্যাক্সিমাম ইউথ জানে না যে আসলে ফেমিনিস্ট কী। ঠিক আছে, অনেকে বিশ্বাস করে যে ফেমিনিস্ট মিন্স উমেন্স আর বেটার দেন ম্যান। ঠিক আছে, কিন্তু আসলে ফেমিনিস্টের আইডিয়া এটা বলে না। ঠিক আছে, ফেমিনিস্টের আইডিয়া বলে যে উমেন অ্যান্ড ম্যান শুড বি ইকুয়ালি ট্রিটেড। ঠিক আছে, তো বলতে পারো এটা আমাদের যে মডার্ন কালচারের অনেক মিস ইনফরমেশান, আরও অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়ার অনেক, তোমরা তো জানোই। ঠিক আছে, সব নিয়ে বেশি বলা যায় না। ঠিক আছে, তো আসল যে ফেমিনিজমের মিনিং এটা আমরা নিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে ইউনিট 3-তে আমরা পড়বো থিওরি অফ পাওয়ার। এখানে ম্যাক্স ওয়েবার, রবার্ট দাল অ্যান্ড মাইকেল ফকাল্ট, এই তিনজনের থিওরি অফ পাওয়ার নিয়ে আমরা পড়বো, যে পাওয়ারের যে থিওরিগুলি দিয়েছেন ওগুলি নিয়ে পড়বো আমরা। তারপর আছে ইউনিট 4, যেটার ভিতরে আমরা নোটিস অফ জাস্টিস, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সেখানে। তারপরে আসছি আমরা ইউনিট 4-এ, এটা ফ্রিডমের নোশন অফ ফ্রিডম। ঠিক আছে, আর কন্টেম্পোরারি ডিবেটস। ঠিক আছে, তারপরে চলে এসেছি আমরা ইউনিট 6, যেটা হয়তো আমরা নোশন অফ ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জুডিশিয়াল কোরিলেশনস নিয়ে আমরা পড়বো। তারপরে 7th ইউনিটে আছে আমরা থিওরি অফ ডেমোক্রেসি অ্যান্ড কন্টেম্পোরারি ডিবেটস। ঠিক আছে, ডেমোক্রেসি নিয়ে পড়বো আমরা, প্লাস সিটিজেনশিপ নিয়ে পড়বো। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, তো এই সাবজেক্টটা নিয়ে আমরা একদমই চেষ্টা করছি নিউ ভিডিওস আনার জন্য, মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের যে সিলেবাস ওয়াইজ আমাদের সিরিজটা থাকে ওটা আমরা আনার চেষ্টা করছি। তোমরা চ্যানেলে অ্যাক্টিভ থেকো, পেয়ে যাবে। ঠিক আছে, আর থ্যাংক ইউ।
তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।